জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, সন্ধেবেলায় কিছুক্ষণ আগেই একটা ভিডিও করেছিলাম যে আমাদের রাজ্যের ভাগ্যাকাশে অন্ধকার ঘনিয়ে আসছে, যে সামনে কোনো রকম চাকরির পরীক্ষা নেই। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যে একটা নতুন নোটিফিকেশন চোখে পড়ল, যেখানে নতুন আর কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোথায়? ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে। ডেট হচ্ছে 10 মার্চ 2026। 10 মার্চ 2026 মাদ্রাসা সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট নোটিশ। ঠিক আছে, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 8 স্টেট লেভেল সিলেকশন টেস্ট, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট। আর একটা সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং ক্লার্ক, সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং লাইব্রেরিয়ান 2026। বলা হয়েছে নোটিফাইড দ্যাট ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন গোয়িং টু হোল্ড রিক্রুটমেন্ট প্রসেস টু দ্য ফলোয়িং পোস্ট অফ দ্য মাদ্রাসা। কোথায় কোথায় কি কি পোস্টে নেওয়া হবে? লাইব্রেরিয়ান 2026 নন টিচিং স্টাফ হিসাবে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট, আর ক্লার্ক 2026 সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং স্টাফ। ঠিক আছে, এবং এগুলো যে ডিটেলড ইনফরমেশন, যে এক্সামের এলিজিবিলিটি কি হবে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি হবে, এক্সাম শিডিউল কি হবে, সেগুলো সব অফিসিয়াল ওয়েবসাইটে ডিউ কোর্সে জানানো হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইটের জন্য তাই জন্য রেগুলার বেসিসে নজর রাখতে বলা হচ্ছে। এইটা প্রকাশিত হয়েছে, আপনাদেরকে একবার দেখিয়েও দিতে চাইবো যে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট দেখুন প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগেই জাস্ট এটা নজরে এলো, তাই এখন ভিডিওটা করে রাখছি। সেটা হচ্ছে এটা সত্যি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজ্যে পুনরায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা শেষ হওয়ার পর আবার আর কি অন্তত, কারণ হেডমাস্টার, হেডমিস্ট্রেস বা সুপারিনটেন্ডেন্টের পরীক্ষা সবাই বসতে পারবেন না, কিন্তু লাইব্রেরিয়ান বা ক্লার্কের এই যে নন টিচিং স্টাফ যেগুলো মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেগুলোতে নিশ্চয়ই সবাই বসতে পারবেন। এটা খুবই ভালো হলো। কিন্তু সেই এর মধ্যে একটাই আক্ষেপের বিষয় থেকে যায় যে এটাও একই রকম ভাবে পিএসসির পরীক্ষাগুলোর মতো যেন একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, ডিটেল নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত হলো না। বলা হলো ডিটেল নোটিফিকেশন, রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া সব যেগুলো রয়েছে সেগুলো সবই প্রকাশিত হবে হচ্ছে ভবিষ্যতে, এবং তার জন্য ওয়েবসাইটে নজর রাখতে বলা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলায় যে ভিডিওটা করেছিলাম সেখানে একটা তথ্য সম্ভবত ভুল বলে ফেলেছিলাম, আমার তরফ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। সেটা হচ্ছে পঞ্চায়েতের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল রিক্রুটমেন্টের, সেটাতে রেজিস্ট্রেশন হয়েছিল, কিন্তু সেটাতে ফর্ম ফিল আপের প্রসেস যেটা রয়েছে সেটা হয়নি। তাই আমি ভেবেছিলাম ফর্ম ফিল আপটা হয়েছে। যাই হোক, এইটা বলার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এবার যখনই আর কি ফর্ম ফিল আপ হবে তখন নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের দিকে নজর রাখবেন। কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো বেরিয়ে আছে 2024-এর মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই নন টেকনিক্যাল, সেগুলোও একই রকমভাবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আকারে বেরিয়ে আছে। আবার দেখুন এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনার থেকে যেটা বেরোলো সেটাও একই রকমভাবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের হিসাবে প্রকাশিত হলো, ক্লার্কশিপ বা লাইব্রেরিয়ান, কোনোটাই ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট এলো না। আবার 2025-এর যে পরীক্ষাটা ডাব্লিউবিসিএস, সেটারও ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে, কিন্তু সেটাও প্রকাশিত হয়নি এখনো পর্যন্ত বিস্তারিত নোটিফিকেশন আকারে। এখন ইন্ডিকেটিভ বেরিয়ে থাকলে আমাদের মনের মধ্যে অন্তত এই আশাটুকু জাগে যে না, পরীক্ষাটা হবে, কিন্তু সেই পরীক্ষাটা কবে হবে, তার ফর্ম ফিল আপ কবে হবে, তার বিস্তারিত নোটিফিকেশন কবে আসবে, সেগুলো আমরা এখনো কিছুই জানি না। তাই জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, অন্যান্য যে কোনো রিক্রুটমেন্ট সংস্থা, যেটা উচিত সেটা হচ্ছে ইমিডিয়েটলি প্রত্যেকটা পরীক্ষার, সে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস যাই হোক না কেন, প্রত্যেকটা ডিটেল নোটিফিকেশন বের করা এবং তাদের যে ফর্ম ফিল আপের প্রসেস রয়েছে সেই প্রসেসটা আর কি শুরু করে দেওয়া, এবং পরীক্ষা কবে হবে তার একটা টেন্টেটিভ ডেট ঘোষণা করা। তাহলে অন্তত পরীক্ষার্থীরা তারা নিজেদের মতো একটা রূপরেখা তৈরি করে নিয়ে, একটা শিডিউল তৈরি করে নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করতে পারবে। যখনই পাবলিক সার্ভিস কমিশন হোক বা মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, যেই হোক না কেন, বা পিআরবির থেকেও যদি আর কি কনস্টেবল বা এসআই রিক্রুটমেন্টের কোনো নোটিশ আসে, নিশ্চয়ই আমার চ্যানেলে আমি জানাবো বিস্তারিত নোটিফিকেশনটা এলে কবে পরীক্ষা বা কবে ফর্ম ফিল হবে। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। এই মুহূর্তে আমাদের সামনে শিবরাত্রির সলতে হিসাবে একটাই রয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2024, যেটা নোটিফিকেশন এসছে, ফর্ম ফিল আপের প্রসেসও হয়ে গেছে, কিন্তু পরীক্ষার ডেট আমরা এখনো পর্যন্ত যাই না। কিন্তু প্রস্তুতির প্রক্রিয়া তো আমাদের চালু রাখতে হবে। তাই জন্য আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48টা মক টেস্ট নেবেন, অথবা যদি মনে করেন যে ডাব্লিউবিসিএস এর জন্য অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে আমার কাছে প্রিপারেশন শুরু করবে, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এখন থেকে পড়াশোনা শুরু করবেন, তার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া হলে ইমেলের মাধ্যমে দেখে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছেন, উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন।
আর অনেকেই আমার কাছে বলেছে জেনারেল স্টাডিজের জন্য প্রিলিমস এবং মেন্সের কম্বাইন্ড ব্যাচ চালু করতে। WBCS পরীক্ষাকে সামনে রেখে আমি এ মাসেই জেনারেল স্টাডিজের জন্য প্রিলিমস এবং মেন্সের কম্বাইন্ড ব্যাচ যেটা রয়েছে সেটা বিস্তারিত ঘোষণা করব। তার জন্য ইউটিউবে নজর রাখবেন। বিস্তারিত ব্যাচ ঘোষণা করার পর সেই জেনারেল স্টাডিজ ব্যাচ যারা যুক্ত হতে আগ্রহী হবেন তারা আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন কমেন্টে, ভিডিওটাকে হাইপ করুন এবং অবশ্যই সব খবরের জন্য চ্যানেলটিকে নজর রাখুন। ভালো থাকবেন।